কবর ভাড়া করিয়া সন্তানের রিসিভ করতে যায়। এরে আল্লাহর বান্দারা এরাও রিসিভ করে। আবার কত বাবারা দেখি অ্যাম্বুলেন্স নিয়ে এয়ারপোর্টে যায়। কত খবরে দেখি ওই বাবা টাকার মেশিন, ওই যে কফিন বানাইয়া, ওই যে কাঠের বাক্স বানাইয়া প্যাকেট করে ফ্রিজিং করা লাশ প্যাকেট করে পাঠাইয়া দেয়। বাবা যাইয়া সন্তানের প্যাকেটটা ধরে আর কান্না করে, বাবা রে তুই আমার টাকার মেশিন, তোর সাথে আমি একটু কথাও বলতে পারলাম না। আজকে আমি এমন কপাল বুড়া, আজকে তোর লাশটা আমার রিসিভ করা লাগতেছি। ওরে আমি তোর কামাই খায়া কবরে যাব, কিন্তু আমার কেমন কপাল, আজকে তোর লাশটা আমার রিসিভ করা লাগলো। কত বাবার আর্তনাদ মাঝে মাঝে দেখি। ও কলিজার যুবক, এই তো বাহাদুরি। ওরে আম্মা জান, বাহাদুরি করিও না। এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না। এরে যুবক, দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো। ভবিষ্যতে দাড়ি রাখবা, বড় হওয়া, আরো কত কিছু করবা। আজরাইল যেদিন তোমার আমার দরবারে আসবে, ওরে যেদিন তোমারে আমারে খাপ করে পেরে ধরবে, ওই দিনকে তুমিও রেহাই পাবা না রে যুবক, আমিও রেহাই পাবো না। এই জন্য আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আদরের ইমানদারের বান্দারা, এ আমার বান্দারা, খবরদার মরিস না, মুসলমান না হইয়া মরিস না। আল্লাহ গায় মরিস না, মুসলমান না হইয়া মরিস না। এরা যুবক কবে মুসলমান হবি, মরণ কবে হবে তুইও জানো না, তোর মরণ কবে হবে আমিও জানি না, আমার মরণ কবে হবে। আল্লাহ কায় যেহেতু মরণের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, এই জন্য সব সময় নিজের মুসলমান বানা। আজও তোর গালে দাড়ি উঠলো না, নবীর সুন্নতে আসতে পারলি না, আর কয়দিন বাহাদুরি করবি? তোর সামনে কত তোর ছোটরা, তোর কত ছাত্ররা ওরে কবরে চলে গেল, তুই আমিও কবরপুরের যাত্রী। কিনিয়া মাওলার কবরে যাবি। ওরে যুবক, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। এরে পর্দার আড়ালের আমার মা বোন, কত আম্মা জানেরা শোকেস ভর্তি কাপড় কসমেটিক রাখিয়া, কত আম্মা জান মুহূর্তের মধ্যে 5টা কাপড় নিয়ে কবরে গেল। এই আম্মা জান আর কয়দিন বেপরদাগিরি করবেন? ও আম্মা জানেরা, ওই জাহান্নামকে কি ভয় করেন না? জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ও আম্মা জানেরা, জাহান্নামকে ভয় করেন। আল্লাহ কয় আমি চাই না আমার বান্দা বান্দিরা জাহান্নামে জ্বলুক। এই জন্য আল্লাহ কয় বান্দা জাহান্নামে গুনাহ নিয়ে কবরে যাস না। কবরে যে আগুন আমি আল্লাহ জ্বলায় রাখছি, নারুল্লাহিল মুকদ্দা, নারুল্লাহিল মুকদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে দুনিয়ার আগুন যেখানে লাগে রে বাবা, ওইখানেই পড়ে। আল্লাহ কয় জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন যদি একটু ফুটা কেটে আঙ্গুলে লাগাইয়া দেওয়া হয় রে যুবক, ও লেলো হিলার
দুনিয়ার মুসলমান টেকনাফের আমার যুবক একটু যদি জাহান্নামের আগুন ওইকে নিয়ে আঙ্গুলে লাগায় দেওয়া হয়, আল্লাহ কয় কলিজা পুরে ভুনা হয়ে যাবে। ওই জাহান্নাম হাজরের ময়দানে বলবে, আল্লাহ গুনাহগার বেনামাজিরা কই, ওদেরকে আমার পেটের মধ্যে ঢুকায়া দেন। আল্লাহ জাহান্নাম রে বলবে, থাম, দাঁড়া, একটু সবুর কর। আল্লাহ বলবে, ও ফেরেশতারা জাহান্নামের ঠেকা। আমি বলি থাম। ও কেন আগায় আসে? ফেরেশতারা 70,000 শিকল নিয়া জাহান্নাম রে টেনে ধরবে। যুবক রে, জাহান্নামের ওই 70,000 শিকল টাস টাস করে ছুটে যাবে। জাহান্নাম বেনামাজির দিকে আগাইতে থাকবে। আল্লাহ বলবেন, ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম রে ধরে রাখতে পারো না, এই পানিটা জাহান্নামের চোখে জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। এরে কলিজার যুবক, ওই দিন ওই পানিটা জাহান্নামের গায়ে ওরে ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম দাঁড়ায় যাবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহরে বলবেন, রে মালিক, আমরা তোগুলো ফেরেশতা 70,000 শিকল লাগায়া যেই জাহান্নাম রে ধরে রাখতে পারি না। ও আল্লাহ, কি এমন মেডিসিন পানি দিলা, এই পানির এত পাওয়ার, আয় আল্লাহ জাহান্নামকে নিস্তব্ধ করে দিল। এটা কি আবে হায়াতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজম কূপের পানি? আল্লাহ এত পাওয়ার। আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, এটা আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না। ওই দিন আমার মালিক বলবেন, ও গিলার মুসলমান, ও কক্সেস বাজারের যুবক, আমার আল্লাহ বলবেন, ফেরেশতা রে, এই পানিটা আমার গুনাহগার বান্দা বান্দির দুই চোখের পানি। আমার বান্দারা দুনিয়াতে জাহান্নামের ভয়ে কান্না করত, ভোর রাতে উঠি আইনিয়ে বিনিয়ে কান্ত। ওই চোখের পানি আমি আল্লাহ ফেলায়া দেই নাই। আমি জানি জাহান্নামের সবচাইতে বড় খোরাক হইল বেনামাজি গুনাহগারের চোখের পানি। এই জন্য বাবা চোখের পানি ছেড়ে দাও। অনেকে গুনার কারণে চোখে পানি আসতেছে না, কিন্তু এই ময়দানের আশেপাশে তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দার চোখে পানি। ওই কান্নাওয়ালার কাছ থেকে দোয়া চাইও, যাদের চোখে পানি জারি হয়ে গেছিরা আল্লাহর রহমতের দরিয়ায় ডুবে গেছে, এদের প্রতি আমার আল্লাহ বড় খুশি। ওরে যুবক, কান্না না আসলেও মনটা বেজার করে থাকো, আর নিয়ে বিনিয়ে তওবা করো। গুনাহগার তুমিও আমিও। আজকের ময়দানে ওয়াদা দাও, আর গুনাহ করবা না, আর বেপরদাগিরি করবা না রে যুবক। ও পর্দার আমার আম্মা জানেরা, আজকের ময়দানে তওবা করেন, আর বেপরদাগিরি করবেন না, আর নিজের পরিবেশ নিজেকে বেপরদায় ভাবে অন্য পুরুষের দেখাইবেন না, নামাজ কাজা দিবেন না রে আম্মা জান। 5 বেলার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। এরে আমার কলিজার যুবক, এই মাহফিল নিজের জীবনের শেষ মাহফিল মনে করো। সকালবেলায় আজরাইলের আগমন হতে পারে, ওই মসজিদের পালকিটা তোমার আমারে ডাকতে পারে, আসো। এরে নাইমুজ্জামান, আর বক্তাগিরি চলবে না, কবরের বাড়িতে চলো। এরে যাউলে মোরশেদ, আর ডিউটি চলবে না।
চল আপন বাড়িতে চল। এই জন্য বাবারা চোখের পানি ছেড়ে দিয়া তওবার নিয়তে কাঁদো। কান্নাওয়ালাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। এ যুবক এই ময়দানে তওবা করার নামাজ কাজা দিস না রে আমার যুবক। তোর মতো হাজার যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়িটা লম্বা করে, সুন্নতি ভাবে চলে। এরে যুবক তুই কেন পারবি না? তোর কপাল বুঝি খারাপ? ও যুবকেরা এই ময়দানে তওবা করো, আর গুনাহ করবা না, আর মিথ্যা কথা বলবা না, হালাল ভাবে চলবা, হারাম খাবা না। ও বৃদ্ধ বাবা জানেরা, এককালের দাড়ি চুল কাঁচা ছিল, আজ পেকে গেল। আল্লাহ মৃত্যুর পয়গাম পাঠায় দিছেন, কবে জানি কবরে চলে যান। এই ময়দানে তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ কাজা দিবেন না। সামনে রমজান আসতেছে, এই মাস থেকেই তওবা করেন, বেশি বেশি নেকামল করেন, রোজা রাখার অভ্যাস করেন। কারা কারা পারবেন তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার মাওলারে দেখায়া দেন। নারায়ে তাকবীর। ও দয়ার মালিক, কলিজার আমার যুবকদের এই মাহফিল কবুল করেন আল্লাহ। তওবার নিয়তে হাত উঠাইছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর বেপরদাগিরি করব না। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন। জীবনের শেষ মাহফিল হতে পারে আল্লাহ, তওবাতুন নসুহা করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন। ওতে পারবে না। আল্লাহ কয় বান্দা গুনাহ করে কবরে যাস না, কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাব কি? বড় ভয়ঙ্কর। এই জমিনের মধ্যে আমরা তাকাইয়া দেখি, চোর যদি একটা পুলিশকে দেখে চুরি করে নাই, তারপরও একটা ধাক্কা দেয়, দেয় কি দেয় না? একটা সামনে সাপ দেখলে পাগলের মতো চিল্লায় যায় ভয়। সাপ সামনে আমারে দংশন করতে পারে, আমারে আঘাত করতে পারে। গাড়ির ড্রাইভার গাড়ি চালায়, সব সময় স্টারিং এর দিকে খেয়াল, সামনে খেয়াল। একটু যদি ব্রেক ফেল হয়ে যায় গাড়ি উল্টে যাবে, যাত্রীদের ক্ষমতা হবে, নিজের প্রাণ চলে যেতে পারে। সারাটা সময় চতুর্দিকে খেয়াল করি 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 একটা ড্রাইভার একটা গাড়ি নিয়ন্ত্রণ করে, সব কিছু দেখে শুনে নিয়ন্ত্রণ করে। কারণ যদি এদিক সেদিক হয়ে যায় নিজেরও খবর থাকবে না, যাত্রীদেরও কোনো খবর থাকবে। এই ভয়ে আল্লাহর বান্দা খুব কন্ট্রোলার সাথে গাড়ি চালায়। যারা এলোমেলো চালায় এরাই বেকায়দায় পড়ে, ঠিক কিনা? এ আল্লাহর বান্দারে গোলাম, আল্লাহ কার বান্দা, ও জমিনের মানুষ, তোমার 3.5 হাত গাড়ি জমিনে চালাও, এমন ভাবে চালাও। এরে বান্দা বান্দির দল, বড় সাবধান। এই জমিনের মধ্যে বহু তুফান আসবে, এই তুফানগুলো মোকাবেলা করে তোমারে চলাইতে হবে। কাদিয়ানীরা তুফান শুরু করবে। বহু পণ্ডিতেরা ইসলামকে ধোঁকা দেওয়ার জন্য, সাধারণ মানুষদেরকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছেদ করার জন্য কত পায় তারা করে, কত ষড়যন্ত্র করে। আল্লাহ কয় সাবধান, এরে ইমানদারের দল, তুই তোর 3.5 ধান, এই নৌকাখানা 3.5 হাত, তোর এই গাড়ি
জমিনের মধ্যে চলাও, জমিন ছাড়া তুমি চলতে পারবা না। আল্লাহ কয় তবে সাবধান, এই জমিনের মধ্যে চলার আগে নিজেরে কন্ট্রোল করে চলাও। আর কন্ট্রোল একটা জিনিসের মাধ্যমে হবে, বান্দা তোমার কলবে আমি আল্লাহর ভয় নিয়ে চলু। কার ভয়? জোরে কোন কার? আল্লাহ কয়, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, ও আদরের বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় এই ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, কন্ট্রোলে রাখতে পারবা। আমি আল্লাহর ভয় নিয়ে যদি চলো, বান্দা তোমার দ্বারা সবচাইতে বড় উপকার হলো, বান্দা তুমি কখনো গুনাহ করতে পারবা না। আজকে আমরা কেন গুনাহ ছাড়তে পারি না? বক্তা গুনাহ ছাড়তে পারে না, শ্রোতা গুনাহ ছাড়তে পারে না, ও পর্দার আলের আম্মা জানেরা, আমার মা বোনেরা গুনাহ ছাড়তে পারে না। একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে সব কিছুর ভয় আছে রে, কিন্তু আমার মাওলার ভয় আমাদের কলবে নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ কয় ভয় করবি, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফেরদাউস দান করব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয় বান্দারে, যারা আমি আল্লাহর প্রতিদান দিবসে হিসাব দেওয়াটাকে ভয় করবে, হাসরের ময়দানে আমি আমার মালিকের সামনে, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? আমার আল্লাহর সামনে আমি কাঠগড়ায় দাঁড়াইয়া আমার গোটা জিন্দেগির হিসাব আমি কেমনে দিব? এই ভয় যারা করবে, হাসরের ময়দানে আল্লাহর আযাবের ভয় করবে, আল্লাহর সামনে দণ্ডায়মানের ভয় করবে। আল্লাহ কয় আমি দুনিয়াতে তাদেরকে অগ্রিম ফায়সালা করে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। এটা ভয়ের কারণে হয়। এখন ভয় শুধু করলাম কাজ করলাম না, না, ভয়ের দুইটা মানে আছে। আল্লাহকে ভয় করার মানে হলো, ও টেকনাফের মুসলমান, ও হিলার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবের ভয় করা। কিসের ভয়? আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর আযাবও তেমন ছোট। না বড়? বড় না ছোট? আল্লাহ যেমন বড় রে যুবক, আমার আল্লাহর আযাবও তেমন বড়। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর আযাবও বড় ভয়ঙ্কর। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোরে বড় শখ করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম রে বান্দা, তুই তো জানো না তুই সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ কয় কেমন দামি জানো? দামি জিনিসটা হঠাৎ করে বানানো যায় না, একটু বানাইতে সময় লাগে। কথা কয় না? কয় দামি জিনিস কি লাগে? সময় লাগে।
আল্লাহ কয় জমিনের মানুষ রে, এই পুরা পৃথিবী আমি আল্লাহ তাআলা বানাইলাম, আসমান জমিন লৌহ কলম সূর্য নক্ষত্র গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা খালবিল এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ বানাইতে সময় নিলাম ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। কয় দিন? কথা কান, কয় দিন? এই যে আপনাদের দেশে পাহাড় আছে, আছে না? হিমছড়ি পাহাড়, আরো কত পাহাড় আছে, এর থেকে বড় বড় পাহাড় রাঙ্গামাটি, সিলেটে আছে জাফলং, এত আমগো দেশের পাহাড়। একটু সৌদি যাবেন, মক্কা মদিনায় যাবেন, এত বড় বড় পাহাড়, এই পাহাড়ের দিকে তাকাইলে আমার মাওলার কুদরতের কথা মনে হয়। কথা কন না কা? ওরে একটা পাহাড় যদি বলা হইতো জমিনের মানুষ একটা পাহাড়ের মতো পাহাড় বানাও, এরে জমিনের মানুষ যত যন্ত্র লাগাও না কেন, আমার আল্লাহ যে বিশাল বিশাল পাহাড় আমার আল্লাহ বানাইছেন, এই পাহাড় কেউ বানাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় এই সব কিছু আমি আল্লাহ বানাইতে সময় নিলাম কয়দিন? কথা কন, কয়দিন? এরা আদরের বান্দা বান্দি, তুই 1.5 ব্যাটারি, তোর 3.5 হাত বডি। কয় হাত বডি? তুই 1.5 ব্যাটারি, আবার কেমন শক্তি? বলে একটা মশার কাছেও বড় দুর্বল। ঠিক নেই? আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ও মানব জাতি রে আমি আল্লাহ তোরে বড় দুর্বল করে বানাইলাম। সবল না দুর্বল? কয় কে দুর্বল করে বানাইছে? বলেন কে? জোরে জবান ছেড়ে বলেন কে? আল্লাহ কয় ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এরে মানব জাতি তুই বড় দুর্বল, একটা মশার কাছেও তুই দুর্বল, একটা পিপিলিকার কাছেও তুই বড় দুর্বল। আল্লাহ কয় দুর্বল প্রাণীটারে, দুর্বল আমার বান্দাটাকে আমি আল্লাহ 1-2 দিনে বানাইলাম না। আমার আল্লাহ কয় রে বান্দা বান্দি, ওরে বান্দা তোর যখন বানানোর সময় আসলো আমি আল্লাহ তাআলা তোরে 1 দিন 2 দিনে বানাইলাম না। ওরে আমি আল্লাহ তোরে বানাইলাম কেমনে? তোর মায়ের গর্ভের মধ্যেই আমি আল্লাহ রক্তের টুকরা গোশতের টুকরা মানুষের আকৃতি দিয়া আমি আল্লাহ তাআলা নিজের হাত লাগাইয়া তোর কান লাগাইলাম, তোর পা লাগাইলাম, তোর চোখ লাগাইলাম, তোর নাক লাগাইলাম, তোর দাঁত লাগাইলাম, এক এক জায়গায় এক একটা জিনিস আমি আল্লাহ তাআলা লাগাইছি। এরে বান্দা আমি আল্লাহ জমিনের মধ্যে যত কিছু বানাইলাম আমার কুদরতি জবান দ্বারা কুন ফায়াকুন হয়ে গেল। ওয়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহকে আমি বললাম হও, হয়ে গেল। এরা আদরের বান্দা বান্দি, তোর বানানোর বেলা আমি তোর মালিক। তোর একটা কান বানাই আমি কতবার তোর কানের দিকে তাকাইলাম, দেখলাম আমার বান্দার কানটা ঠিক জায়গায় লাগলো কিনা। তোর একটা নাক লাগাই আমি কতবার ওই নাকের দিকে কুদরতি নজরে তাকাইছি। তোর একটা চোখ লাগাই আমি আল্লাহ কতবার ওই চোখের দিকে তাকাইলাম। কেন বান্দারে? কারণ আমি আল্লাহর কুদরতি ডাইসের দ্বারা তোরে বানায় দিছি। তাকাইয়া দেখো রে যুবক, আল্লাহ তাআলা বলেন এই আদরের বান্দা বান্দির আমি আল্লাহ তাআলা এমনে এমনে বলি নাই, আমি একটা পাহাড়কে বলি নাই, আমি একটা সাপকে বলি নাই, আমি আল্লাহকে ভয় করো। আমি কেন মানব জাতিরে, কেন আমার ইমানদার বান্দা বান্দিরে বললাম আমারে ভয় করো? আল্লাহ কয় বান্দা তোর ডাইসটা তো বড় দুর্বল, তোরে বানাইছি বড় দুর্বল করে, তুই আমি আল্লাহর কঠিন আযাব সহ্য করতে পারবি না। ওরে আমাকে ভয় করার মানে হইল আমি আল্লাহর আযাব কি ভয় করো? কিসের ভয়? আল্লাহর আযাবের ভয়। আল্লাহ যেমন বড় রে যুবক, ও হিলার মুসলমান, টেকনাফের মুসলমান, আল্লাহ যেমন বড় আমার আল্লাহর আযাবও তেমন বড়। কথা কন ঠিক কিনা? এখন
এখন আল্লাহ কয় ভয় করে তো মানুষ ভেগে যায়। সাপকে ভয় করে, সাপের কাছে কি যায়, সাপরে চুমা দেয়, কথা কয় না কে? সাপকে ভয় করিয়া 10 হাত দূরে পালায় আর দৌড়াই বলে সাপ। যেটাকে ভয় করি সেটার থেকে দূরে সরে যায়। আল্লাহ কয় বান্দারে যদি আমার থেকে দূরে সরে যাও, এ বান্দা তোর কপাল পড়ে যাবে। আল্লাহ কয় আমি আল্লাহর ভয়ের অর্থ হলো বান্দা আমি আল্লাহর আযাবকে ভয় করো। আর আমি আল্লাহর আযাবকে ভয় করার মানে তুই বান্দা আমার থেকে ভেগে যাবি না। ওরে আমি আল্লাহর আযাব যেমন বড়, আমি আল্লাহর রহমত তেমন বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আমি আল্লাহর আযাব যেমন বড়, আমি আল্লাহর রহমত তেমন বড়। এরে বান্দা একদিকে আমি আল্লাহর আযাবের ভয় কর, আযাবকে ভয় করে দূরে ভেগে যাস না। আমি আল্লাহর রহমত আবার তার চাইতেও বড়। আল্লাহ কয় বান্দা কুদরতি আল্লাহ কয় আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর রাগ আর আমি আল্লাহর দয়া দুইটারে প্রতিযোগিতা লাগাইয়া দিলাম। আমার আল্লাহ কয় বান্দা বান্দির দল, এই প্রতিযোগিতায় আমি আল্লাহ আমার রহমতকে আমি আল্লাহর রাগের উপরে বিজয়ী দান করলাম। আল্লাহ কয় একদিকে আযাবের ভয় করো আর একদিকে রহমতের আশা করো। ভয় আর আশার মাঝেই তো আমার আল্লাহর তাকওয়া। যারা আল্লাহর খাঁটি গোলাম তারা আমার আল্লাহর আযাবের ভয় করে গুনার থেকে বেঁচে যায়, আর আমার আল্লাহর রহমতের আশা করে বান্দা আল্লাহর কুদরতি কদমে লুটাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কথা কন ঠিক কিনা? এটা একটা মুমিনের পরিচয়। বান্দা যখনই আল্লাহকে ভয় করবি, বান্দা যখনই মালিকরে ভয় করবি, ও হিলার মুসলমানেরা, ও কলিজার যুবক, তখনই আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে আমার আল্লাহ বড় 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 গুনার থেকে আমার আল্লাহ বাঁচাইয়া দিবে। নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এক লোক নাম হলো কিফিল। নাম কি? কিফিল। বর্তমান সময়ে এই আল্লাহর বান্দা এক এক রাত্রে ওই সময় যে পরিমাণ অর্থ মহিলাদের পিছনে ব্যয় করত, মহিলাদের নিয়ে নাচ গান করে মহিলাদের সাথে মেলামেশার মাধ্যমে বর্তমান সময়ে বলে হিসাব করে দেখা যায় এই আল্লাহর বান্দা বর্তমান সময়ে 50 থেকে 60 লক্ষ টাকার মতো এক একটা নাইটে ব্যয় করত, প্রত্যেকটা মহিলাকে নিয়ে এসে। আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন এই আল্লাহর বান্দা কিফিল একদিন টাকা দিয়ে একটা মহিলারে ঘরের মধ্যে আনলেন। ঘরের মধ্যে আনার পর আল্লাহর বান্দা কিফিল এই মহিলার দিকে আগায় যাইতেছে, মহাব্বতে আগায় যাইতেছে। এখন মহিলার দিকে তাকাইয়া দেখেন ও কক্সেস বাজারের যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, মাওলার ভয় কি পরিমাণ নাই। আমার তো মাঝে মাঝে মনে হয় সাগরের মধ্যে যখন একটু যাইতে যাই, ওই দ্বীপে ওই কি বলে বিচে তো যাওয়ার কায়দা নেই। এমন অবস্থা বীজগুলো আমগো উলামায়ে কেরামের যাওয়ার কোনো পরিবেশ আসেনি, কতক্ষণ আছে। মাঝে মাঝে একটু চিন্তা করি আমার মাওলা তো রহমান, এই জন্য আমার আল্লাহ তাআলা কিছুই বলে না। ওরে আমার মাওলা যদি ইচ্ছা করে ও কলিজার যুবক, ওই কক্সেস বাজারের ওই সমুদ্রকে আমার আল্লাহ তাআলা একবার যদি হুকুম দেয়, এর সমুদ্রের পানি যারা পানির মধ্যে বাহায়াপনা করতেছে, যারা পানির মধ্যে নাচ গান করতেছে, অশ্লীলতা করতেছে, এরে পানি এদেরকে টান দিয়া সমুদ্রের মধ্যে ঢুকায় দে। খোদার কসম আমার আল্লাহ যদি করিয়াই ফেলেন, একটা বেঈমানও আমার আল্লাহর আযাব থেকে বাঁচবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তো রহমত, আল্লাহ তো রহিম। ওই দিকে তাকাই আমার মাওলা কিছুই কয় না। তবে যুবক ও যুবতী ও পর্দার আলের আম্মা জানেরা,
এইটা মনে করে তুমি চিন্তা করিও না আমার মাওলা মনে হয় কিছুই বলবে না। না রে আম্মা জান না, আমার মাওলা যখন ধরবে, আমার মাওলার ধরা বড় কঠিন। আমার মাওলা যখন ধরবে, আমার মাওলার আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না। এখন কিফিল এই মহিলার দিকে তাকাইয়া দেখে মহিলার দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। কিফিল ডাক দিয়া বলো, আল্লাহর বান্দি, তোমার তো জোর করে আনি নাই, টাকার মাধ্যমে তুমি আসছো, কাজ করবা, আমি তোমারে টাকা দিব, তোমার চোখে কেন পানি? আল্লাহর বান্দি কান্না করতেছেন আর বলতেছেন, হ্যাঁ আমি টাকার কারণে আপনার কাছে আমার দেহটা বিক্রি করে দিয়েছি, তবে আল্লাহর বান্দা কিফিল আমি এই জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। আগামীকাল সকালবেলা যখন সূর্যটা উঠবে, ওরে আমি আমার এই চেহারা, যে মানুষটা কোনো দিন আল্লাহর ভয়ে কোনো কাজ খারাপ কাজ করে নাই, আজকে অভাবের তাড়নায় টাকার অভাবের তাড়নায় সংসারে বড় অভাব, আজকে অভাবের তাড়নায় আমি আমার দেহটা তোমার কাছে বিক্রি করে দিলাম, এই জন্যই চোখের পানি আমার জ্বরে। এরে আল্লাহর বান্দা, আগামীকাল সকালবেলা আমার এই চেহারা আমি আমার মাওলার সামনে কেমনে দণ্ডায়মান করব, কেমনে দেখাইব, এই চিন্তায় 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 আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। ও আল্লাহর বান্দারা, ও কক্সেস বাজারের যুবক, টেকনাফের যুবকেরা, এই মহিলার এই কথা মাঝে মাঝে কিছু কথাগুলো গায়ে যায় না, সরাসরি কলবে গিয়ে আঘাত করে। কথা কয় না? কোথায় আঘাত করে? কলবে আঘাত করে। যেই কথাগুলো কলবে আঘাত করে ওই কথা এমন তাসির হয়, আল্লাহর বান্দা কেমন যেন একটা ছুরি লাগাইলে যতটা ব্যথা না হয়, একটা কথা যদি কলবে গিয়ে আঘাত করে বান্দা ওই আঘাত সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরে তরবারির আঘাত মিশে যায়, কিন্তু কথার তাসির, কথার আঘাত কখনো মেশে না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দির এই কথা, কোন কথা? এরে কিফিল আগামীকাল সকালবেলা আমি আমার মাওলার সামনে আমার চেহারাটা কেমনে দেখাইব, আমি তো বড় অপরাধী। এই কথাটা কিফিলের কলিজার মধ্যে গিয়া, অন্তরের মধ্যে গিয়া এমন ভাবে তীরের মতো আঘাত আনলো রে যুবক। কিফিল এই কথা সহ্য করতে পারে নাই। কিফিল হঠাৎ করে ঠাস করে জমিনে পড়ে গেল অজ্ঞান হইয়া। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দি করে, ব্যাপার কি? কিফিল কেন ঠাস করে জমিনে পড়ে গেল? কিছুক্ষণ পরে কিফিলের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরা মাত্রই রে যুবক, ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, কিফিলের দুই চোখ দর দর করে পানি পড়তেছে রে যুবক। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, আপনার চোখে কেন পানি? এবার কিফিল ডাক দিয়া বলে, রে মহিলা, ওরে তুই একদিন আমার কাছে দেহ বিক্রি করার জন্য টাকার কারণে তুই আমার কাছে আসছো, এটা তোর জীবনে একদিন। তোর ভিতরে আমার মাওলার কেমন ভয়, আগামীকাল সকালবেলা তুই মাওলার চেহারাটা কেমনে দেখাইবি? আর আমি তো এমন আল্লাহর বান্দা, ওরে আমি এমন কোন রাত নাই আমি এত টাকা খরচ করে মহিলাদের সাথে আড্ডা দিই, এমন কোন রাত নাই যে আমি আড্ডা দেই না। প্রতিদিন আমি আমার মাওলার নাফরমানি করি। ও আল্লাহর বান্দি, তুই যদি একদিন করিয়া ওরে তোর মাওলার সামনে কেমনে চেহারা দেখাইবে চিন্তায় তোর চোখে পানি। আর আমি এমন কপাল পুরা
আমার এমন কোনো দিন নাই যে আমি এই কাজগুলো করি না। তাহলে আমার কি হওয়া উচিত? কিফিলের কলবের মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকে গেল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার কিফিল ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দি, আমি তোমার শরীরে কোনো স্পর্শ করব না। আমার তোমার কথাটা কলবের মধ্যে গিয়ে আঘাত করেছি। তোমার তো টাকা দরকার, তুমি টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। আমি আজকের থেকে তওবা করতেছি, আমি আর গুনাহ করব না। ও আল্লাহর বান্দি, ও বান্দি, তুমি তো আল্লাহর খাঁটি বান্দি, তোমার মধ্যে আল্লাহর ভয় আছে, আমার একটু তওবা করাইয়া দাও। আমি তোমার হাতে তওবা করতে চাই, তওবা করতে চাই। কিফিল তওবা করলো, মহিলা টাকা নিয়ে চলে গেল। এলাকার সবাই জানে কিফিল বড় গুনাহগার, কিন্তু আল্লাহর কি কুদরত। ও হিলার মুসলমান, টেকনাফের মুসলমান, ওই রাত্রি তওবা করার পরে কিছুক্ষণ পরে কিফিলের ইন্তেকাল হয়ে গেল। এবার চতুর্দিকে সংবাদ ছড়ায় গেল, আল্লাহর বান্দা বড় গুনাহগার কিফিল দুনিয়ার মধ্যে নাই, মারা গেছে। সবাই বলতেছে এর মতো একটা গুনাহগার কেউ নাই। সবাই বলে ওর জানাজায় যাব না, ওরে কাফন পরাবো না, গোসল করাবো না। কিন্তু কিফিল যে রাত্রেবেলা কান্না করে করে তওবা করছেন, এটা জানেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহর ভয় কিফিল যে রাত্রি তওবা করেছে, ও যুবক, কিন্তু দুনিয়ার মানুষ তো জানে না। ওরে কিফিল অন্যায় করে তওবা করে আমার আল্লাহর কাছে হাবিবুল্লাহ হয়ে গেছে। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ তো কিফিলের কাছে আগাইবে না, কারণ সবাই জানে কিফিল গুনাহগার। কিন্তু রাতের তওবা যে আমি আল্লাহর কাছে এমন বড় মনে হয়েছে। ওরে কিফিলের তওবা আমি আল্লাহর জীবনের সব গুনাহ মাফ করছি, এটা তো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ কয় ফেরেশতারে, এই কিফিল তো আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে, কিন্তু এলাকার লোকজন ওকে খারাপ বলবে। তোরা আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, ওই কিফিলের ঘরের দরজার মধ্যে খোদাই করে নকশা করে লিখে দে, কদ গফারাল্লাহু লিল কিফিল। আমার আল্লাহ কিফিলের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। हर गोरी दिन को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। हर तरफ से होके हम खारो तबा आपरे अब तेरे दर पर या इला है तू ही हाजत रवाए दो हम तेरा दर सोर कर जाए कहा।